আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ নিয়ে এসেছি। এই সলভটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা প্রত্যেকটি বোর্ডের প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটি যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে 2025 সালে আমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমরা অবশ্যই ভালোভাবে লিখতে পারবো এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাই শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024, এখানে একটা উদ্দীপক আছে পি সমান সমান 36 অক্টাল এবং কিউ সমান সমান 2 হেক্সাডেসিমাল। এই হলো উদ্দীপক। আর এই উদ্দীপকের আলোকে এখানে শিক্ষার্থীরা 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্ন তোমাদেরকে আমি খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে শিক্ষার্থী দেখো, আমি তোমাদেরকে ক নাম্বার প্রশ্ন সম্পর্কে একটু জ্ঞান দিই। ক নাম্বার বলছে যে কোড কি। জাস্ট এই কথাটি লিখবে, কোড কি। কম্পিউটারের বর্ণ, অক্ষর এবং শব্দকে বাইনারিতে প্রকাশ করাকেই কোড বলে। শেষ। শিক্ষার্থী বুঝতে পেরেছো? কোড কাকে বলে? 1 মার্ক পাবে। ঠিক আছে, কি বললাম? কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দকে বাইনারিতে প্রকাশ করাকেই কোড বলে। এটা লিখলে 1 মার্ক। এবার শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার দেখতে পাচ্ছি। খ নাম্বারে বলছে যে 1 প্লাস 1 সমান সমান 100 হতে পারে। ইয়েস, এটা হতে পারে। কোন ক্ষেত্রে? এটি বাইনারি যোগের মাধ্যমে। কার মাধ্যমে? বাইনারি যোগের মাধ্যমে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো যে 1 প্লাস 1 যদি যোগ করি, আমাদের আগে বাইনারি যোগ জানতে হবে যে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা জানতে পাচ্ছি যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং ক্যারি 1। আমাদের লাগবে হচ্ছে শিক্ষার্থী এইটা। এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম। তো 1 যোগ যদি করি তাহলে শিক্ষার্থী হবে 0, থাকলো কি? ক্যারি 1। ঠিক আছে, মনে রাখবে যে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, এখানে একটি 0 আছে, কারণ নিচে যেটা থাকবে না সেটা 0। তাহলে শিক্ষার্থী দেখো, এখানে যদি 1 যোগ করি 0, থাকলো ক্যারি 1। তাহলে ক্যারির সাথে 1 এবং 0 যদি যোগ করি, তাহলে ক্যারির সাথে যোগ করলে 1 যোগ করলে 0, আর এই যে ক্যারিটা বসে গেল। এই হলো শিক্ষার্থী আমাদের অ্যান্সার, যে 1 যোগ করলে 1 প্লাস 1 যোগ করলে 100 হয়, তা আমরা প্রমাণটি পেয়ে গেলাম। ঠিক আছে, কার মাধ্যমে? বাইনারি যোগের মাধ্যমে। আমরা জানি 1 যোগ করলে 0 এবং ক্যারি 1। তোমরা সুন্দর করে ব্যাখ্যাটি লিখবে এবং এই অ্যান্সারটি অবশ্যই তোমরা সুন্দরভাবে করবে যে 1 যোগ করলে 0, হাতে হলো ক্যারি 1, এবং এখানে 1 এবং 0, 1 0 যোগ করলে 1, আর হাতের এক ক্যারি যোগ করলে 1 যোগ করলে 0, আর ক্যারি 1টি বসে গেল। এই হলো শিক্ষার্থী আমাদের 100। তাহলে আমরা বুঝতে পারলাম বাইনারি মানে যোগ। এই খ নাম্বারটি সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটি করব শিক্ষার্থী, সেটা আরো গুরুত্বপূর্ণ একটি যা অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ মানে বোর্ডের, সেটি হচ্ছে কি গ নাম্বার। গ নাম্বারে বলছে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। কোথায়? কিসে? পি এবং কিউ এর মানকে। তো আমরা লিখবো, দেখো শিক্ষার্থীরা, আমরা গ নাম্বার এখানে সুন্দর করে গ লিখবো হচ্ছে পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিচে প্রকাশ করা হলো। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা পি এর মান দেখব। আমরা দশমিকে রূপান্তর করার জন্য পি সমান সমান 36 অক্টাল আমরা রূপান্তর করব দশমিকে। তো মনে রাখবা, দশমিক রূপান্তর ক্ষেত্রে প্রত্যেকের সংখ্যার সাথে আমি যেমন 8 দিয়ে গুণ দিব, সমান সমান 3 into 8 প্লাস 6 into 8। এটা লেখার পরে ডান দিক থেকে পাওয়ার 0 এবং 1 পাওয়ার দিব। কত পাওয়ার দিব? 1।
তাহলে শিক্ষা দেখো 3 গুণ, তাহলে 8 কে 8 মানে অক্টাল, এবং 6 গুণ কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে হবে হচ্ছে 1। কোন সংখ্যার উপরে 0 পাওয়ার থাকলে হবে হচ্ছে 1। তো আমাদের 3 আসতে কত? 24। 3 আসতে 24 এবং 6 কে 6, তাহলে হয়ে গেল শিক্ষার্থীরা 30 ডেসিমেল। আশা করি শিক্ষার্থীরা পি এর মানটাকে তোমরা দেখতেই পেলে যে আমরা 3 গুণ 8 এবং 6 গুণ 8, তাহলে আমরা পাওয়ার দিলাম 0 এবং 1, এবং আমরা গুণ করলাম 3 3 এবং 8 কে 8 এবং প্লাস 6, কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে 1, কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে 1। 3 আসতে 24 এবং 6 কে 6, তাহলে 30 ডেসিমেল। এবার শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে কিউ এর মানটি বের করব। কিউ সমান সমান 2f হেক্সা ডেসিমেল, আমরা দশমিকে রূপান্তর করব। তো শিক্ষার্থীরা অবশ্যই আমরা সেম নিয়মে করব। 2 ইন্টু 16 প্লাস f ইন্টু 16, যেহেতু ডেসিমেলে বা দশমিকে রূপান্তর করবো তো আমরা ডান দিকে পাওয়ার 0 এবং 1। 2 ইন্টু 16 এবং f এর মান হচ্ছে 15। f এর মান কত? 15। হেক্সাডেসিমেল f এর মান 15। তাহলে কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে হচ্ছে 1। তো 16 দুগুণ হচ্ছে 32, 32, 32 and 15, আমরা পেয়ে গেলাম হচ্ছে 47 ডেসিমেল। তাহলে শিক্ষার্থীরা আমরা 2 ইন্টু 16, f ইন্টু 16 এবং 0 এবং 1 পাওয়ার, 2 ইন্টু 16 কে 16 প্লাস 15, f এর মান কত? 15, এবং কোন সংখ্যার উপর 0 পাওয়ার থাকলে 1, তাহলে 16 দুগুণে 32 এবং এখানে 15, এবার দেখো 32 এবং 15 যোগ করলে 47, মানে 47 ডেসিমেল। আমরা লিখবো হচ্ছে, হ্যাঁ, আমরা লিখবো অতএব পি, অতএব দেখা গেল পি এর মান, অতএব পি এর মান, পি এর মান 30 ডেসিমেল এবং কিউ এর মান 47 ডেসিমেল। তাহলে এই হলো শিক্ষার্থী আমাদের গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এবার খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি তোমাদের অ্যান্সার করা শিখাবো সেটি হচ্ছে ঘ নাম্বার। এই ঘ নাম্বার অ্যান্সার করতে হলে শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই কিন্তু পি এবং কিউ এর মানটি কিন্তু মনে রাখতে হবে। পি এর মান কত? 30 এবং কিউ এর মান কত? 47। এখন তোমাদেরকে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করলে আশা করি যে তোমরা এই ক্লাস থেকে অনেক সুন্দরভাবে প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমরা ধারণা পাবে। তো শিক্ষার্থীরা আমরা এখন ঘ নাম্বার লিখব। ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার লিখব কি? এখন দেখো শিক্ষার্থীরা, লেখা আছে পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিক বিশ্লেষণ করো। আমরা শিক্ষার্থীরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে কি, যে পি মাইনাস কিউ, কিউ এর গাণিতিক 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 প্রক্রিয়াটি গাণিতিক প্রক্রিয়াটি গাণিতিক প্রক্রিয়াটি গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে যোগের মাধ্যমে অর্থাৎ যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরক, হ্যাঁ, অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করা যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা লিখবো, হ্যাঁ, যে পি মাইনাস কিউ এর প্রক্রিয়াটি যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করা যায়। নিচে গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। নিচে গাণিতিক ভাবে বিশ্লেষণ করা হলো। তাহলে শিক্ষার্থীরা এই কথাটা লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা
পি এবং কিউ এর গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা সম্ভব করা যায়। হ্যাঁ, মানে যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তো দুইয়ের পরিপূরকের করতে হলে শিক্ষার্থীরা প্রথমে আমরা সুন্দর করে কিছু জিনিস লিখবো। যেমন লিখবো পি। পি সমান সমান আমরা কি পেয়েছিলাম? পি সমান সমান হচ্ছে আমাদের দেখা গেল যে 36 অক্টাল আমরা ডেসিমেলে পেয়েছিলাম কত? 30 ডেসিমেল। ঠিক আছে, 30 ডেসিমেল। এবং যে কাজটি আমরা করবো এটা কি হয়েছে? আমরা গ হতে পেরেছি। কি হতে পেরেছি? গ হতে পেরেছি। তারপর শিক্ষার্থীরা আমরা কিউ এর মান, কিউ এর মান কত এখানে? এখানে আমরা যেমন কিউ এর মানটা পেয়েছিলাম হচ্ছে 2f। কিউ এর মানটা পেয়েছিলাম কি দেখো, যে আমরা আমাদের 2f হেক্সাডেসিমেলের যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে 47 ডেসিমেল। আমরা কিতে পেয়েছি? গ হতে পেয়েছি। গ হতে পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা আমরা পি সমান 36, অক্টাল আমরা পেয়েছি কত? আমরা 30 ডেসিমেল এবং 2f হেক্সাডেসিমেল এবং পেয়েছি কত? 47 ডেসিমেল। এখন বিষয় হচ্ছে পি মাইনাস কিউ। হ্যাঁ, গাণিতিক প্রক্রিয়া যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে। তো দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হলে আমাদেরকে অবশ্যই দেখা গেল যে এই 30 পি এর মান যেটা আমরা ডেসিমেলে পেয়েছি 30, সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারিতে প্রথমে রূপান্তর করবো। শিক্ষার্থীরা দেখো তোমরা, পি আমরা পেয়েছি কি? পি সমান সমান পেয়েছি 36 অক্টাল। আমরা এই যে 30 ডেসিমেল পেয়েছি। তো এই 30 ডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। কিসে? 30 ডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। কিসে? 2 দিয়ে। এখন যদি আমরা 30 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করি তাহলে পাবো কত এখানে? যে 15 দুগুণ 30 শূন্য, এবং 7 দুগুণ 14 1, এবং 3 দুগুণ 6 1, 2 কে 2, এখানে 1 ভাগশেষ, যেহেতু ভাগ যাবে না তাই 0 এবং 1। তাহলে শিক্ষার্থীরা এ হলো এম এস বি এবং এটা হচ্ছে এল এস বি। অতএব আমরা লিখব 30 ডেসিমেল সমান সমান আমরা পেয়েছি কত? 1 1 1, 4টি 1 এবং 0 0 বাইনারি। ঠিক আছে, আমরা যদি এটা বের পরিপূরক করবো তো আরবিট রেজিস্টারে করব। তো আরবিট রেজিস্টারে করতে হলে শিক্ষার্থীরা আমরা দেখো যে কাজটি করব সেটি হচ্ছে 1 1 1 এবং 1 0 1 2 3 4 5 6 7 এবং 8 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার শিক্ষার্থীরা আমরা 8 বিট রেজিস্টার কি লিখবো? 8 বিট রেজিস্টারের মাধ্যমে করেছি। ঠিক আছে, এটা মনে রাখবো যে 8 বিট রেজিস্টার আমার জায়গা স্বল্পতা। তো এবার শিক্ষার্থীরা আমরা কিউ এর মানটি বের করব। কিউ এর মান তাহলে আমরা শিক্ষার্থীরা এখানে পেয়েছি কি? কিউ সমান সমান 2f হেক্সাডেসিমেল পেয়েছি কত? 47 ডেসিমেল। এখন দেখো শিক্ষার্থীরা আমরা 47 ডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে শিক্ষার্থী দেখো 47 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, 2 দুগুণ 4 3 দুগুণ 6 1, 11 দুগুণ 22 1, 5 দুগুণ 10 1, 2 দুগুণ 4 1, 2 1 কে 2 0,
এবং কোনো সংখ্যা ভাগ যদি না যায় তাহলে হবে 0 এবং 1। তাহলে শিক্ষার্থীরা এমএসবি এবং এটা এমএসবি। এখন আমরা এটা শিক্ষার্থীরা সুন্দর করে লেখার চেষ্টা করব। 47 ডেসিমেল আমরা পেয়েছি, নিচ থেকে উপরে যাবে 1 0 1 1 1 1 1 2 3 4 চারটি 1 বাইনারি। তো যেহেতু আমরা 8 বিট রেজিস্টারে করব শিক্ষার্থীরা, তাই আমরা এখানে সমান সমান 1 2 3 4 5 6 7 এবং 8 এই হলো বাইনারি। এখন আমাদের যেহেতু এখন বের করতে হবে যে পি মাইনাস কিউ এর মাইনাস পি পি মাইনাস কিউ এর যে গাণিতিক প্রক্রিয়া যোগের মাধ্যমে আমরা যে মানে যোগ করতে পারি, সেটি আমরা সুন্দরভাবে যাতে করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এখানে আরেকটি আমরা জায়গা তোমরা দেখতে পাচ্ছ যে নিচ্ছি। তো এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে যে আমরা 47 কে আমাদেরকে 2 এর পরিপূরক বের করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা 47 এর বাইনারি যেটা পেয়েছি যে 47 ডেসিমেল এর যে বাইনারি পেয়েছি 0 0 1 0 এবং 4টি 1 1 2 3 4 5 6 7 8। এখন আমরা এটাকে 2 এর পরিপূরক করব। 2 এর পরিপূরক করতে হলে শিক্ষার্থী প্রথমে আমাদেরকে আগে উল্টে নিতে হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, তারপর হচ্ছে 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। আর যোগ করতে হবে কত? 1। 1 এর পরিপূরক বের করলাম। 1 এর পরিপূরক হতে 1 যোগ, তাহলে সেটা 0 আর 1 যোগ করলে 1, তারপরে 0 0 0 1 0 1 এবং 1। এই হলো শিক্ষার্থী আমাদের 2 এর পরিপূরক বের করে ফেলেছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের কাজ হচ্ছে যে পি মাইনাস কিউ, পিটা হচ্ছে ধনাত্মক এবং মাইনাস কিউ হচ্ছে ঋণাত্মক। তো আমরা এখানে দেখবো এখন যে পি সমান সমান আমাদের পি কত পেয়েছি 30 ডেসিমেল। 30 ডেসিমেল আমাদের যে মান এখন আমরা বসাবো 3টা 0 1 1 1 4টা 1 0। এইবার শিক্ষার্থীরা আমরা কিউ এর মান বসাবো। কিউ সমান সমান -47 ডেসিমেল, -47 ডেসিমেল। আর কত পেয়েছি? এই যে শিক্ষার্থীরা আমরা এই যে 2 এর পরিপূরক করেছিলাম, 2 এর পরিপূরকটা বসাবো 1 1 0 1 0 0 0 1। তাহলে 30 থেকে 47 যদি বিয়োগ দিই তো -17 ডেসিমেল। তাহলে শিক্ষার্থীরা আমাদের 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 0 1 যোগ করলে হচ্ছে 1, 0 1 যোগ করলে হচ্ছে 1। তারপরে শিক্ষার্থীরা 0 1 যোগ করলে হচ্ছে 1, 1 1 যোগ করলে 0, হাত থাকলো ক্যারি 1, 0 0 0, তাহলে ক্যারিটা বসে গেল। 0 1 যোগ করলে 1 এবং 0 1 যোগ করলে হচ্ছে 1। এই হলো শিক্ষার্থী আমাদের হচ্ছে এখন তোমরা যে অ্যান্সারটি দেখতে পাচ্ছ। আমরা এখন লিখব যে পি এবং পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ সমান সমান আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী এখানে
ওয়ান 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 জিরো ওয়ান 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 এই এই হচ্ছে শিক্ষার্থী বাইনারি। আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। কারণ শিক্ষার্থী জায়গা স্পেস ছোট, তাই মানে আমি একটু চেষ্টা করি তোমরা অবশ্যই ফুল স্ক্রিন করে ক্লাসটি দেখার চেষ্টা করবে। তাহলে আমাদের উত্তর হয়ে গেল পি মাইনাস কিউ সমান সমান 111 এবং 0 1111 বাইনারি। এই হলো শিক্ষার্থী অ্যান্সার। আমি আরেকবার বলছি, আমরা 30 এর বাইনারি বের করেছি, তারপর হচ্ছে 47 এর বাইনারি বের করেছি। এই যে জিরো গুলো নিয়েছে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, এটা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে। তো যেহেতু আমাদের শিক্ষার্থীরা মাইনাস কিউ হচ্ছে মাইনাস কিউ যেহেতু আছে, তো সেক্ষেত্রে 2 এর পরিপূরক আমরা অবশ্যই ঋণাত্মক সংখ্যাকে করে থাকি। তো আমরা 47 এর এই যে 47 এর আমরা 2 এর পরিপূরক বের করেছি, এবং এই 2 এর পরিপূরক কি করেছি, আমরা এখানে কিউ এর মান বসালাম এবং আমরা যোগ করে মাইনাস 17 এর অ্যান্সার হচ্ছে 111011111। এই হলো অ্যান্সার। তো শিক্ষার্থীরা, ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে, এবং ভবিষ্যতে যেন আমি আরো সুন্দর সুন্দর ক্লাস তোমাদের সামনে দিতে পারি। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।